এই পৃথিবীর ইতিহাসে এমন এক মহামানব এসেছিলেন যার প্রতিটি কাজই ছিল অলৌকিক। তিনি শুধু একজন মানুষ ছিলেন না, ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো জীবন্ত এক মুজিজা। আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো এমন কিছু অলৌকিক ঘটনা নিয়ে যা শুধু বিশ্বাসীদের ঈমান বাড়ায় না, বরং অবিশ্বাসীদেরও অবাক করে দেয়। আপনি কি জানেন কিভাবে একটি মাত্র ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল, কিংবা কিভাবে আঙুল থেকে ফোয়ারার মতো পানি প্রবাহিত হয়েছিল? যদি আপনার মনে এই প্রশ্নগুলো এসে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এমন 10টি অলৌকিক ঘটনা নিয়ে কথা বলবো যা প্রমাণ করে যে তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল। তাই চলুন শুরু করা যাক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সিরিজ। আজ আমরা যে 10টি মুজিজা সম্পর্কে জানবো সেগুলো হলো: 1. চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা। 2. আঙ্গুল থেকে পানি প্রবাহিত হওয়ার মুজিজা। 3. অল্প খাবারে হাজার হাজার মানুষকে খাওয়ানোর মুজিজা। 4. গাছের কান্নার মুজিজা। 5. বৃষ্টির জন্য দোয়ার মুজিজা। 6. বিষাক্ত খাবার থেকে রক্ষা পাওয়ার মুজিজা। 7. অসুস্থদের সুস্থ করার মুজিজা। 8. খাবার পাত্রে খাদ্য কমে না যাওয়ার মুজিজা। 9. অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মুজিজা। 10. হাতের তালু থেকে নূর বিচ্ছুরিত হওয়ার মুজিজা। তাহলে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা দিয়ে শুরু করা যাক। মক্কার অবিশ্বাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করত এবং অবিরত অলৌকিক প্রমাণ চাইত। একদিন তারা সবাই একত্রিত হয়ে তাকে বলল, যদি আপনি সত্যবাদী রাসূল হন, তাহলে আপনার ইশারায় চাঁদকে 2 টুকরা করে দেখান। এটি ছিল এক পূর্ণিমার রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং অবিশ্বাসীদের দিকে ইশারা করে বললেন, তোমরা সাক্ষী থাকো। এরপর তিনি আকাশের দিকে আঙ্গুল তুললেন। মুহূর্তেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এর এক অংশ পর্বতের এক পাশে চলে গেল এবং অন্য অংশটি অন্য পাশে চলে গেল। অবিশ্বাসীরা নিজেদের চোখে এই অসামান্য দৃশ্য দেখল। তারা অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করছিল, মুহাম্মদ আমাদের ওপর জাদু করেছেন। এই অবিশ্বাস্য ঘটনাটি এতটাই স্পষ্ট ছিল যে একটি মক্কার বাহিরে অনেক দূর পর্যন্ত দেখা গিয়েছিল। এই মুজিজা কুরআনের সত্যকে প্রমাণ করেছে। আল্লাহ নিজেই এই ঘটনার কথা কুরআনে বর্ণনা করেছেন। 2. আঙ্গুল থেকে পানি প্রবাহিত হওয়ার মুজিজা। হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় 1400 থেকে 1500 সাহাবী ছিলেন। তারা এক মরুভূমি অঞ্চলে অবস্থান করেছিলেন। এমন সময় তাদের পানির পাত্রের পানি ফুরিয়ে গেল এবং সবাই প্রচন্ড পিপাসায় কাতর হয়ে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে থাকা একটি পাত্রে নিজের পবিত্র আঙ্গুল রাখলেন। মুহূর্তেই তার আঙ্গুল থেকে ফোয়ারার মতো পানি প্রবাহিত হওয়া শুরু করলো। সাহাবীরা অবাক হয়ে দেখছিলেন আর পানির ফোয়ারার থেকে পানি সংগ্রহ করছিলেন। সেই পানি দিয়ে শুধু তাদের পিপাসায় মিটল না, বরং তারা সবাই ওযু করলেন এবং তাদের সাথে থাকা উটগুলোকেও পানি পান করালেন। এটি ছিল আল্লাহর এক বড় নিদর্শন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রকাশ পেয়েছিলেন। সহিহ বুখারী কিতাবুল মাগাজি। 3. অল্প খাবারে হাজার হাজার মানুষকে খাওয়ানোর মুজিজা। পরীক্ষার যুদ্ধের সময় মুসলমানরা অনাহারে কষ্ট পাচ্ছিলেন। খাবারের অভাবে তাদের পেটে পাথর বাঁধা ছিল। এমন পরিস্থিতিতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সামান্য খাবার নিয়ে এলেন, মাত্র একটি ছাগলের বাচ্চা এবং সামান্য রুটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবার দেখে বললেন, জাবির তুমি সবাইকে ডাকো। জাবির রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে ভাবলেন, এই সামান্য খাবারে এত মানুষকে কিভাবে খাওয়ানো সম্ভব? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারের উপর বরকতের জন্য দোয়া করলেন। এরপর সেই অল্প খাবার দিয়ে হাজার হাজার সাহাবী তৃপ্তি করে খেলেন। খাওয়া শেষ হওয়ার পরেও সেই খাবার অবশিষ্ট ছিল। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি বড় প্রমাণ। সহিহ বুখারী কিতাবুল মাগাজি। 4. গাছের কান্নার মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে খুতবা দিতেন, তখন তিনি একটি খেজুর গাছের গুড়ির ওপর ভর দিয়ে দাঁড়ালেন। এই গুড়িটি ছিল তার অন্য একটি অস্থায়ী মিম্বর। যখন নতুন একটি মিম্বর তৈরি হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুড়ি ছেড়ে মিম্বরে চলে গেলেন। মুহূর্তেই সেই শুকনো গুড়িটি একটি শিশুর কান্নার মতো কেঁদে উঠল। সাহাবীরা হতবাক হয়ে দেখলেন গাছটি এমন ভাবে কাঁদছে যেন তার প্রিয়জনকে হারানোর বেদনা অনুভব করছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে নতুন মিম্বরে চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে তাকে শান্ত করলেন এবং তাকে জান্নাতে তার সাথে থাকার আশ্বাস দিলেন।
এটি ছিল এক নীরব ভালোবাসা ও অনুগত্যের মুজিজা, যা প্রমাণ করে যে জড় বস্তুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অনুভব করত। সহিহ বুখারী কিতাবুল মানাকিব ৫ বৃষ্টির জন্য দুয়ার মুজিজা। মদিনায় যখন প্রচন্ড খরা চলছিল, মানুষ ও পশু পাখি খাবারের অভাবে কষ্ট পাচ্ছিল। এমন এক জুমার দিনে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা পানির অভাবে ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং প্রচন্ড বৃষ্টি শুরু হলো। টানা ১ সপ্তাহ বৃষ্টি চলতে থাকলো। এমন পরিস্থিতিতে মানুষ আবার তার কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, এবার বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করলেন, আর তখনই বৃষ্টি থেমে গেল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক অলৌকিক রহমত। সহিহ বুখারী কিতাবুল ইস্তিসকা ৬ বিষাক্ত খাবার থেকে রক্ষা পাওয়ার মুজিজা। যুদ্ধের পর একজন ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বিষ মিশ্রিত একটি ভুনা ছাগলের মাংস উপহার দিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংসের প্রথম টুকরো মুখে দিলেন, তখন মাংস নিজেই কথা বলে উঠল, হে আল্লাহর রাসূল, আমাকে খাবেন না, আমি বিষাক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মাংস ফেলে দিলেন এবং সাহাবীদের তা খেতে নিষেধ করলেন। এই ঘটনাটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বড় নিদর্শন ছিল। সহিহ বুখারী কিতাবুল মাগাজি ৭ অসুস্থদের সুস্থ করার মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল আল্লাহর দেওয়া শেফা বা নিরাময়। অসংখ্যবার তিনি গুরুতর অসুস্থ মানুষকে শুধুমাত্র নিজের হাত বুলিয়ে সুস্থ করে দিয়েছেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর চোখে প্রচন্ড ব্যথা হয়েছিল, যার কারণে তিনি যুদ্ধ করতে পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র লালা তার চোখে লাগিয়ে দিলেন, আর সাথে সাথে তার চোখ এমন ভাবে ভালো হয়ে গেল যেন সেখানে কোনোদিন কোনো ব্যথাই ছিল না। এটি আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক নিরাময়। সহিহ বুখারী কিতাবুল জিয়াদ ওয়াস সিয়ার ৮ খাবার পাত্রে খাদ্য কমে না যাওয়ার মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবীর ঘরে সামান্য পরিমাণ খাবার ছিল, কিন্তু সেই খাবার দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনেক সাহাবী পরিতৃপ্ত হয়ে খেয়েছিলেন। এরপর সেই খাবার পাত্রে খাবার শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রটিকে স্পর্শ করে দোয়া করেছিলেন। এই মুজিজাটি দেখিয়েছিল যে আল্লাহর রহমত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কতটা শক্তিশালী হতে পারে। সহিহ বুখারী কিতাবুত তাআম ৯ অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মুজিজা। একজন অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরোগ্য চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এর জন্য দোয়া করলেন। কিছুক্ষণ পর সেই অন্ধ সাহাবী এমন ভাবে সুস্থ হয়ে গেলেন যে তিনি আর কখনো অন্ধ হননি। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর রহমত কতটা শক্তিশালী হতে পারে। সুনানে তিরমিজি কিতাবুত দাওয়াত ১০ হাতের তালু থেকে নূর বিচ্ছুরিত হওয়া। একবার সাহাবীরা অন্ধকারে বসেছিলেন, হঠাৎ করে তাদের সামনে থেকে আলো দেখা গেল। তারা সবাই অবাক হয়ে তাকালেন। তারা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক বড় নিদর্শন, যা আমাদেরকে দেখায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহর বিশেষ রহমতে ধন্য। সহিহ বুখারী কিতাবুল মানাকিব। এই 10টি অলৌকিক ঘটনা শুধু গল্পের অংশ নয়, এগুলো আমাদের ঈমানের একটি শক্তিশালী ভিত্তি, যা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ এই পৃথিবীতে তার রহমত এবং কুদরতের প্রকাশ ঘটিয়েছেন। তার প্রতিটি মুজিজা আমাদের শেখায় আল্লাহর প্রতি বিশ্বাস, ধৈর্য এবং ভালোবাসার গুরুত্ব। এই মুজিজাগুলো ছিল তার নবুয়তের জীবন্ত দলিল। যদি এই মুজিজাগুলো তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমার প্রতিটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদেরকে নতুন নতুন ইসলামিক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা দিবে।